الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك صدق الله العلي العظيم আজকের সাধারণ ওয়ার্ড কর্তৃক আজকের এই সাধারণ সভা সম্মানিত সভার পরিচালক মাঝে মাঝে উপস্থিত আছেন ইউনিয়নের সম্মানিত দায়িত্ববান সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামের রোকন আমার শ্রদ্ধেয় আলেম হাফেজ জনাব মাওলানা বেলাল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়নের সাবেক দায়িত্বশীল জনাব শাহরাম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন বারিঘাট পৌরসভার 3 নং ওয়ার্ডের সভাপতি জনাব বাহার ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জাহাবি ভাই এবং সালাম আমার মুরব্বী আমার সমাবেশী ভাইরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য বন্যা আতঙ্ক আমাদের গ্রামে বহু মানুষ যদি গ্রাম দিয়ে আসছে দোকান দিয়ে পরে অনেক লোক বসেছে, এই লোকগুলা থেকে গ্রামের সমস্ত লোকগুলোর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বাছাই করে এখানে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ এটার বাংলা অর্থ হয়েছে কি, এই দিনের জন্য বাছাই করে আপনাদেরকে আল্লাহ এখানে কবুল করছে বিদায় এই জন্য আমরা আসতে পারেছি, এই জন্য আমরা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির হিসাবে যাকে না হলেও মুক্তি হওয়ার কোনো সুযোগ নেই, সেই নবীর নাম কি? তিনি আমাদেরকে এমন একটা নিয়ামত দিয়ে গিয়েছে, দিনের মতো দিনের শিক্ষা দিয়েছে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক সহকারে যে রাসূল আমাদেরকে দিয়েছে সেই রাসূলের উপর দরুদ পড়া দরকার না? সাথে সাথে সেই সমস্ত ভাইদের কথা স্মরণ করি যারা যুগে যুগে আমাদের মতো আলেম ওলামা, বিশেষ করে আলেম ওলামারা অর্থাৎ আদম সুফি আলাইহিস সালাম বলতে নিয়ে নবী রাসূলেরা আসতে আসতে এই পর্যন্ত এখান পর্যন্ত যারা দাওয়াত নিয়ে আসছে, এই দাওয়াত দিনের প্রচার করতে যায় এই সমস্ত ভাইগুলা জিন্দা ফাঁসি দিয়ে ফেলছে, বুঝছে না? হাসি ফাঁসিতে গেছে, দেখছে না? তাদের অপরাধ ছিল, এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে তাদের অপরাধ ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একটা অপরাধ ছিল, তারা আল্লাহর উপর মজবুত ঈমান আনছে, আর কি করছে? তারা নবী রাসূলদের খেচ্চতের মতন দাওয়াত মানুষের কাছে এই ঈমানের দাওয়াত পেশ করেছে। এই জন্য জালিমেরা এটা সহ্য করতে না পারি তাদেরকে কি করে দিছে? ফাঁসির কাছে ঝুলিয়ে ফেলছে। সেই সমস্ত ভাইদের আশার মাত্রার কামনা তারা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সম্মানিত ভাইরা, আমি কথা বেশি বলবো না, সংক্ষিপ্ত 2-1টা কথা বলবো। আমরা ভালো করে আমার নিজের জন্য বলবো, আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে এবং আপনারা যারা আমার যে কথাগুলো হক এগুলো শুনি আপনাদেরকে আমল করার আল্লাহ তৌফিক দান করে। আমি যে আয়াতটা পড়ছি সেই আয়াতের ভিতরে আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করছে যে কি, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, আপনার প্রতি যা নাজিল হয়েছে, যা মানে কি কোরআন, যে কিতাব নাজিল হয়েছে এটা কি করেন? আপনার মানুষের কাছে প্রচার করেন, পৌঁছিয়েছেন। এখন নবী রাসূল কি আছে? নাই। এখন আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা মুসলমান, আমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহ কি অনুসারী, মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত বলি দাবি করি, আমাদের দায়িত্ব হচ্ছে কি এই কামিল করবার দায়িত্ব, এই আল্লাহ রাসূলের রিসালাতের দায়িত্ব নিয়ে আরেকজনের পৌঁছিয়ে দেওয়া। এটা কি আমাদের জরুরি না? যদি নবীর শাফায়াত পাইতে হয়, যদি নবীর কি হতে হয়, আমরা কি কয় যে সুপারিশ পাইতে হয়, তাহলে নবীওয়ালা কাজ করতে হবে না? আর এই পৃথিবীতে সবচাইতে কিম্মতি কাজের ভিতরে ওজনী কাজ হচ্ছে নবীওয়ালা কাজ। এই পৃথিবীতে সবচাইতে যত কাজ আছে সবগুলা কাজের ওজনী কাজ হচ্ছে কি কাজ? নবীওয়ালা কাজ। এই নবীওয়ালা কাজ এখন করতে লাগলে আল্লাহ কোরআনের ভিতরে আমরা উদ্ধার করে দিয়েছে। তাহলে যদি নকরি একটা গুণাগারের জন্য গুণাগারও মুখী না, গুণাগার তাহলে আমাদেরকে মুসলমানের দাবি করলে আপনি কি করতে হবে? কাজ করতে হবে। এই জন্য আল্লাহ বলছে কি, ও বান্দা তুই তো মুসলমান, তুই মুসলমান ওই মর, তাহলে বোঝা যাচ্ছে কি কথাই এর অর্থ বোঝা যাচ্ছে আয় খাঁটি মুসলমান আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছে, বলছে না? বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুই মুসলমান নয়, মৃত্যুবরণ করিস না। আলেম হাবেশা আছে এখানে, কিন্তু হাবেশগুলো সব জানে।
সুতরাং আমাকে কি করতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান হতে হলে নবীওয়ালা কাছে গেলে আরে কি করতে হবে। নবীদের পৃথিবীতে যত নবী আছে, আদম হইতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত নবী আছে, সব নবীর দাওয়াত ছিল একটা। দাওয়াত ছিল কি? একটা। সেই দাওয়াত আমরাও দিই, জামাত ইসলামী হতে, তাবলিগ আলাও হতে, আরও বিভিন্ন আলেম ওলামারও হতে। এই দাওয়াতের মধ্যে দাওয়াত ছিল একটা। সেই দাওয়াত কি? সেই দাওয়াত আল্লাহ তাও কোরআনের ভিতরে বলে দিচ্ছে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। সমস্ত নবী রাসূলেরা আসি দাওয়াত দিয়েছে কি? আনিবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো। এক আল্লাহর কি করো? দাসত্ব করো। আর কারো দাসত্ব করা যাবে না। রিজিকের মালিক কোন? আল্লাহ। আল্লাহ। কোনো মেম্বার চেয়ারম্যানের উপর করা যাবে না। যদি করেন আমাদের ইমান যাবে, ইমান সাথে সাথে গেছে বাবা। আরে চেয়ারম্যানে সাইলের বস্তা দুয়া দিছিল, নাহলে আর উঠবই আমার এটা তোমার লগে লগে দিয়েছে। ইমান শেষ। রিজিকের মালিক কোন? আল্লাহ। আচ্ছা, তুমি উপরে বসে রেখেছি। আপনার আমার ব্যাংকে টেয়া আছে, গোলাইতে বস্তাইতে চাইল আছে, হুড়িতে মাছও আছে, আর খাইবার সমস্যা নাই। কিন্তু যার একেবারে সমস্যা বেশি, সারাদিনের দড়ি খাইছে, রাচ্চা যায় বাটাইতে বলেছে, বেঙ্গে কি খাইবো ভাবিয়ে জানেন কি কোনো সময় উপায় রাখছে না। যদি খাওয়ায় আশরাফুল মাখলুকাতের ভিতরে সৃষ্টির শ্রেষ্ঠ জীব মুসলমান, মানুষ। মানুষ না মানুষ। এই মানুষের আল্লাহ খাওয়া হতে এই কথা আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। এটার নাম হচ্ছে কি? এই ইমানের দাওয়াত সমস্ত নবী রাসূলেরা দিতেছে। এখন কি এই ইমানের দাওয়াত আমরা কি দিই? আমাদের গন্ডগোল আছে। এটা আল্লাহ কথা মুসলমান নয় করিস না। ওই যে স্যামের উপর ইমান আনছি, যে বস্তা দুয়া নদীলে ভিজিয়ে তার একটা নদীলে ওই আট বেড়াল ভাই একটু আগে দিতে না পুরো আলোচনা ভালো লাগে। বেড়াল ভাই আলোচনা কোরআন হাদিস ভিত্তিক কথা বলে। বেলাল ভাই যে বলল যে আমরা এই জিনিসের উপর আমরা ভরসা করে করি, আর ভরসা করতে হবে একমাত্র কার উপর? আল্লাহ। যিনি আমার সৃষ্টি করছে উনি আমাকে বাঁচাইবে। পৃথিবীর আর কোনো শক্তি বাঁচাইবার কোনো আছে না। বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে, 6 বছরের হোলাকা বাঁচি গেল, বেগুন মরে গেছে, বাঁচাবার এটার উপর দেখতে হবে কি? ইমান দেখতে হবে। এই ইমানের দাওয়াত নবী রাসূল সমস্যার বুঝছে কি? তোমরা কি করো? এক আল্লাহর ওয়াহিদাতের দাওয়াত করো। এই দাওয়াত কি আমাদের দেওয়া দরকার না? অবশ্যই দাওয়াতি কাজ করি আমরা দাওয়াতি। আমি জামাত ইসলামী করি, আর ভুয়ো জানা না হলো আছে না? তোমার মনে আছে? বলবো না, নাম বলবো না হলে আমনের ভোলা কি করি? আবার আওয়ামী লীগ বিএনপি করি। আমি জামাত করি, আমার জামাত কর্মী হিসেবে আমি পরিচয় দিই। আওয়ামী লীগ বিএনপির আমাদের পরিচয় দিই নাই ডরে বা আর কোনো যাওয়ার মামলা হয়েছে। তো আমরা তো কোনো সমস্যা হয় না। মামলাও খাইছি 19 কাজ, জেলও গেছি, আলহামদুলিল্লাহ। ভুলে একবার রাস্তা হারিয়ে হ্যাঙ্গো আসছি আর তো কোনো সমস্যা হয় না। কি সমস্যা হয়? যা উঠে আছে আমরা শিখতে কর, যা উঠে আছে তা হইব। আর কি নোয়ারিও উপায় যা উঠে আছে তা হইব। অর্থাৎ কি? আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহ যা করে তা হইবে। এটার উপর কি আছে? আল্লাহর উপর বিশ্বাস আছে। এই বিশ্বাসটাকে আমরা আর আমি যদি সিদ্ধান্তের উপর যদি থাকতে যদি পারি, ফাঁকির মতো যদি তাওয়াক্কুল করতে পারি, আমার আর আপনার রিজিকের কোনো সমস্যা হইবে না। এটা আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআনের ভিতরে। কি ঘোষণা দিয়েছে? আল্লাহ তদ্দে, হে বন্ধারা, হে জনপদের লোকেরা, এই দেশের লোকেরা, তোরা আমার উপর ইমান আন। আর উপর যদি ইমান যদি আনস কি হবে? আসমানের দরজা জমিনের দরজা করেছিল। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আসমানের জমিনের সমস্ত দরজা একদম খুলে দিন। তুই খাই শেষ করতে আসবেন না। আরব দেশে আমরা কারাইয়াছি, দেখিয়েছি, শুধু তেলের হাইব্রিড যাওয়া আর করে দিয়েছে। মরুভূমি কিচ্ছু নাই। এই হাইব্রিড তেল দিই সারা বছর খাই, সারা দুনিয়াতে খাওয়াই, তারপরে শেষ না বিল্ডিং আর বিল্ডিং জানাই এরকম কি দিতে পারে না? 1 বছর আগে দেখছি হাতিতে জন্য স্বাস্থ্যভাবে দেখছি ধান আন্না মরে গেছে, ব্যাগ খাই গেলা দিয়ে বন্ধুনে খাই গেলা। হালকা একটু শেষ সজ্জা আসি, একটা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির লগে যেন যে ভিটামিন দিল, দুনদুনেও মরে গেল, ধানও এমন নিয়মন নিল, এমন দান হচ্ছে কৃষকেরা খুশি। এটা দিল কেন? আল্লাহ হালকা বৃষ্টির মাধ্যমে কি যে মানুষের নিয়ামত দিছে না? দিছে। আপনার ভোলা হয়তো আইয়ে দিয়ে ডিগ্রি ডাক্তার পেকেন হয়েছে, দেখছে যে বেগুন বাড়াল লাগতেছিল, কিন্তু হোলা দিয়ে হওয়ার নয় তারা ভালো লাগছে হিরাঙ্গাটে আর কিন্তু এরকম আছে না? আমরা চিনবেন অনেকে পরিচিত নাম দিলে বলি সালামের উত্তর, সালামাতের খানা কিন্তু চিনে সে ডুবাই গেছে, তো সালামাতে আনলো 500 টাকা বেতন চাকরি দিচ্ছে, কত কষ্ট দিচ্ছি। সালামাতে আর নিজের কথা ভাই কদিকে আর কমানে সরি করি এখানে দিছে না,
হয়তো হাসপাতালে কিছু বলতে পারি না না আইলে আল্লাহ দিব আল্লাহর উপর ভরসা রাখি সেই সারা আমাদের ভুলারে আজকে দিছে বাসা আনা এখন নাই বল আপনাকে মূর্খ বল আল্লাহর কাছে কি দম কম আছে না দেখা সেই আল্লাহর উপর কি রাখতে হবে ইমান রাখতে হবে দিবার মালিক কম এই কথার উপর আমাদেরকে কি রাখতে হবে ইমান রাখতে হবে আর এই ইমানের উপর আমার চলার জন্য সিদ্ধান্ত নিতে হবে আমরা তখন ইমান বেশি গেলে ইমান বেশি নেই বেশি সাত কাবে বড় আগে ইমান বেশি গেলে বেশি গেলে সাত কাবে বেশি গেলে টিয়া হাসটা বেশি গেলে টিয়া 2000 বেশি গেলে ওনারা চাকরি দিন সুযোগ সুবিধা দিন তোমার বাইরে রাস্তায় করে দিন এই কথা বলছে দিছি মারিয়া তারা সি এটা 5 বছর লাগিয়ে সার্টিফিকেট আগেছে আইতে পারো আইতে এত তো আশা আর এতে গেলে এবারে কি আর ভুলে যায় আসে না এরকম আছে এই কাম করছেন যে আমার হায়াতের যে ইমান বেশি গেছেন খবর যাবেন কি করে খবর কেন যাবেন আপনি আমি ওই যে আল্লাহ বলছে মুসলমান ওই মর মুসলমান নয় বললে তো কি আছে খবর আছে না আপনি রাজপথে ডাক দেন জিয়ার সৈনিক মুজিবের সৈনিক ওই না